সবাইকে নমস্কার। আজ হলো 3 ফেব্রুয়ারি 20 মাঘ মঙ্গলবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো উত্তরাখণ্ডে 26 জানুয়ারি একটি মানবিক ঘটনা সামনে এসেছে। একটি পুরানো দোকানের নাম নিয়ে উত্তেজনা তৈরি হলে এক বয়স্ক মুসলিম দোকানদার সমস্যায় পড়েন। সেই সময় সামনে এসে দাঁড়ান স্থানীয় জিমের মালিক দীপক কুমার। তিনি স্পষ্টভাবে বলেন, বহু বছর ধরে চলা দোকানের নাম বদলানোর কোনো কারণ নেই। পরিস্থিতি আরও গরম হলে দীপক নিজের পরিচয় দেন মোহাম্মদ দীপক নামে। পরে তিনি জানান, সংবিধানের চৌকে সবাই সমান, এই বার্তা দিতেই প্রতীকীভাবে তিনি এই কথা বলেছিলেন। ঘটনার পর কিছু মানুষ দীপকের জিমের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে এবং পরে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় দীপকের পাশে দাঁড়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সামাজিক মাধ্যমে দীপকের সাহসের প্রশংসা করেন এবং বলেন, ভয় নয়, সংবিধান ও মানবিকতার পথেই দেশ এগিয়ে যায়। পরবর্তী খবরটি হলো, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় শাস্তির ঘোষণা করেছেন। এখন থেকে প্রয়োজন হলে সরকারি কর্মীরা অগ্রিম বেতন নিতে পারবেন। এই ঘোষণা করা হয় দিশপুরে স্বাগতম সতীর্থ পোর্টালে 2.0 উদ্বোধনের সময়। নতুন নিয়ম অনুযায়ী কর্মীরা অগ্রিম বেতন একবারে বা কিস্তিতে শোধ করতে পারবেন। ব্যাংকে সুদের হার খুবই কম রাখা হবে। মুখ্যমন্ত্রী জানান, বেতন জমার সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিলে সুদ কম লাগবে, আর কিস্তিতে সুদ করলে একটু বেশি সুদ দিতে হবে। এই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে জরুরি সময়ে কর্মীদের বাইরে থেকে ঋণ নিতে না হয়। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি কর্মীদের বদলির জন্য স্বাগত সতীর্থ পোর্টালে আবার খোলা হয়েছে। তবে যারা আগে এই পোর্টালের সুবিধা পেয়েছেন তারা আর আবেদন করতে পারবেন না। যারা আগে সুযোগ পাননি তারা এবার আবেদন করতে পারবেন। সরকারের লক্ষ্য 7 মার্চের মধ্যেই বদলি প্রক্রিয়া শেষ করা। নির্বাচন কমিশনকেও বিষয়টি জানানো হবে, কারণ এটি পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগগুলি রাজ্য সরকারের কর্মচারী কল্যাণ ও প্রশাসনিক স্বচ্ছতার প্রতিফলন। পরবর্তী খবরটি হলো, দক্ষিণ হাইলাকান্দির দামচড়া এলাকায় সোমবার সকাল থেকে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানে জেসিবি ও অন্যান্য মেশিন ব্যবহার করে অবৈধ ঘরবাড়ি ও চাষের জমি সরানো হচ্ছে। কয়েকটি জায়গায় সুপারি গাছও কাটা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের তরফে 163 ধারা জারি করা হয়েছে। এর ফলে এলাকায় সভা মিছিল, 5 জনের বেশি জমায়েতের এবং উত্তেজনামূলক সোশ্যাল মিডিয়ায় পোস্টের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নির্দেশ 5 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। উচ্ছেদ অভিযানকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। কোনো অশান্তি এড়াতে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পরবর্তী খবরটি হলো, অসমে বিধানসভা নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শীঘ্রই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবার দীর্ঘদিনের রীতি ভেঙে প্রথম দফার ভোট উজান অসমে বদলে নিম্ন অসমে হতে পারে বলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের ধারণা, এই কৌশলের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সমীকরণ বদলানোর চেষ্টা হতে পারে। নিম্ন অসমের কিছু গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট হলে বিরোধী দলকে কৌশল ঠিক করতে বাড়তি চাপের মুখে পড়তে হতে পারে। সাধারণত যে অঞ্চলগুলোতে পরে ভোট হয় সেগুলোতে এবার আগেভাগে নির্বাচন হলে প্রচারের ধরন ও রাজনৈতিক বার্তা বদলাতে পারে। এই সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা জোরদার হয়েছে। পরবর্তী খবরটি হলো, কেন্দ্রীয় বাজেটের আগেই স্থানীয় বাজারে খিলি পানের দাম হঠাৎ বেড়ে গেছে। বরাক উপত্যকায় প্রায় সব দোকানেই এখন পান, জর্দা মশলা ও সিগারেট আগের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বর্তমানে বাংলা পাতা পান দিয়ে তৈরি খিলি পান বিক্রি হচ্ছে 15 টাকায়, আর মিঠা পাতা পানের দাম 20 টাকা। ফলে একটি পান 5 থেকে 8 টাকা পর্যন্ত বাড়তি খরচ পড়েছে। দোকানিদের দাবি, কাঁচামালের দাম ও সরবরাহ খরচ বেড়ে যাওয়ার কারণেই এই মূল্য বৃদ্ধি। একই সঙ্গে গুটখা ও জর্দার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজেটের আগেই এমন দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা চাপের মুখে পড়েছেন বলে মত অনেকের। বাজারের এই পরিস্থিতি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তুষ্ট বাড়ছে।
পরবর্তী ও শেষ খবরটি হলো 15 বছর পর ভারতে আবার শুরু হতে চলেছে জনগণনা। 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 6,000 কোটি টাকা। আগামী 1 এপ্রিল থেকে জনগণনার প্রথম ধাপ শুরু হবে বলে জানা গেছে। এই টাকা ব্যবহার করা হবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া জনগণনা অফিস এবং জাতীয় জনসংখ্যা রেজিস্টার এনপিআর সংক্রান্ত কাজে। গত বছর এই দপ্তরের জন্য বরাদ্দ ছিল মাত্র 140 কোটি টাকা। এবার সেই অঙ্ক প্রায় 6 গুণ বাড়ানো হয়েছে, যা থেকেই বোঝা যাচ্ছে জনগণনাই এখন সরকারের বড় অগ্রাধিকার। উল্লেখ্য, দেশে শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। 2021 সালে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে প্রায় 6 বছর দেরিতে আবার শুরু হচ্ছে জনগণনা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।